আমরা আসলে 20 বছর 30 বছর গ্যারান্টি দিই, এই কারণে আমরা এই কাঠগুলা কেমিক্যাল করতেছি। আমরা 4 পদের কেমিক্যাল করি। আচ্ছা, আমাদের যতটুকু প্রয়োজন 4 পদের কেমিক্যাল ইউজ করে আমরা কাঠগুলা বয়লিং করি। আচ্ছা, 90% তাপমাত্রা এখানে আসতেছে। এই কাঠগুলা যতক্ষণ পরিপূর্ণ শুকনা না হবে, মানে সিজনিং না হবে, ততক্ষণ এই আগুনের তাপ চলবে। এতে 7 দিন লাগে, 10 দিন লাগে। ভাই আজকে কি কি দরজা আছে এবং কি অফার আছে? আজকে আমাদের অফার হচ্ছে সবচেয়ে বড় অফার, যে মাত্র 1800 টাকায় দরজা আছে। তো বাংলাদেশের যতগুলা থানা আছে, থানা পর্যায়ে ডেলিভারিটা ফ্রি। সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদ উপলক্ষে যদি কেউ 10টা দরজা আমাকে অর্ডার করে, তার বাড়ি পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি থাকবে। সেটা আনসার ভাই সারা বাংলাদেশের বিশ্বাসের সহিত এই দরজাগুলো পাঠিয়ে থাকে এবং যা চাবেন, যেমন চাবেন ঠিক তেমনটাই পাবেন। তার একটা উদাহরণ দেই, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের বাসায়ও কিন্তু ভাই আপনি কাজ করছেন। জি, আমি মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের কাজ করেছি দীর্ঘ 5 বছর আগে। গত 3 মাস আগে এখন তো দেশে আসছে, সবাই জানে যে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আসছে। উনি এখন নিচতলাতে একটা অফিস করছে। অফিসের কিছু দরজা গেছে, কিছু চকাট গেছে। 3981 মেহগুনি এই দরজাটা বারবার আমার কাস্টমার অর্ডার করতেছে। এটা যাবে হচ্ছে শেরপুর। আচ্ছা, শেরপুর যাবে। উনি আমাকে 4টা দরজা অর্ডার করছে। 4টা দরজায় লিগার বার্নিশ হবে। মানুষ এখন প্রতারণা হচ্ছে। 2000 5000 টাকা অ্যাডভান্স দেয়, এটা ফোন ধরে না। অবশ্যই আপনারা ভিডিও কলে ফোন করে আগে দেখবেন যে যার প্রতিষ্ঠান আছে, যার শোরুম আছে, কারখানা আছে, আসলে কথাটা সেই বলতেছে কিনা, ভিডিও কলে সেই হচ্ছে কিনা, এগুলো দেখি অর্ডার করবেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো ভাইয়ারা কি কি কেমিক্যাল ইউজ করে। এই যে কাঠ যে ভাইয়ারা বয়লিং করে এবং হচ্ছে ট্রিটমেন্ট করে, বলে যে সব সময় যে ভাই আপনারা কেমিক্যাল ট্রিটমেন্ট করেন। আমরা বলি, সব সময় বলে থাকি যে আমরা 4 পদের কেমিক্যাল করি। আচ্ছা, আমাদের যতটুকু প্রয়োজন 4 পদের কেমিক্যাল ইউজ করে আমরা কাঠগুলা বয়লিং করি। আচ্ছা, আমরা কেমিক্যাল করি। এটা আমরা একটু দেখাই দিতে চাই। দেখাই দেন ভাই। এই যে এটার ভিতরে আমরা কেমিক্যাল নিচ্ছি। আমাদের এখানে 4 পদের কেমিক্যাল আছে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কেমিক্যাল এনে ইউজ করি। আমরা সব সময় তো আসলে কাঠগুলা যখন সেদ্ধ হয়ে যায় তখন দেখাই। এই যে আমরা হাউসের ভিতরে কাঠগুলা কিন্তু সাজাইছি। এই যে সাজানো হয়েছে, সাজানো হয়েছে। এখন পানি দিতাছি। আচ্ছা, পানি দিতাছি। এই কেমিক্যালগুলো মিক্স করব। আরো কেমিক্যাল দেব। আমাদের 4 পদের যতটুকু কেমিক্যাল প্রয়োজন কেমিক্যাল দিয়ে কিন্তু এখন এই যে দেখাই ভাই, এখানে কিন্তু আমরা আগুন ধরাই নেই। আচ্ছা, এখানে কিন্তু আমরা এখন লাকড়িগুলা নিয়ে আসি রাখছি। এখন ওই কেমিক্যালের পানি টুক দেওয়ার পরে আমরা কিন্তু দেখাবো যে কিভাবে মানে জাল দিতে হয়। জাল দিয়ে দিয়ে এটা 3 ঘন্টা 4 ঘন্টা পরে পানিটা যখন টকবক গরম করব তখন আমরা দেখাবো আসলে। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা হচ্ছে এখন হচ্ছে এই কেমিক্যাল গুলো মিক্স করব। করার পর কিন্তু আগুন ধরানোর পর যখন হচ্ছে পানিটা ফুটবে তখন আবার দেখাবো যে পানির কিভাবে আমরা কাঠগুলা পানিটা সেদ্ধ টকবক গরম হওয়ার পরে আমরা কাঠগুলা কেমিক্যাল থেকে লাভাই আর কি। ওকে, তো ভিউয়ার্স চলুন আমরা হচ্ছে একটু অপেক্ষা করি এবং হচ্ছে দেখে নেই কিভাবে হচ্ছে ভাইয়াদের এই কাঠগুলো বয়লিং করা হয়। আনসার ভাই, এখন তো দেখি একদম পুরো আগুন জ্বলতেছে এবং পানিগুলো ফুটতেছে আস্তে আস্তে, না? জি ভাই, আমি তো তখন দেখালাম আমরা কেমিক্যাল দিয়ে কাঠগুলা যে এখানে লোড করেছি। লোড করার পর আমরা 4 পদের কেমিক্যাল দিলাম। এখানে দেখাচ্ছি যে আমরা কাঠ লাকড়িগুলোতে জাল দিয়ে সাজানো ছিল। এখন কিন্তু আমরা আগুন লাগাই দিয়েছি সন্ধ্যার থেকে আগুন লাগাই দিচ্ছি। আমরা রাত্রি ভিডিওটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা এই কাঠগুলো একমাত্র রাত্রি বয়লিং করি। আচ্ছা, সারা রাত ভরি এটা জাল দিই। সারা রাত ভরি জাল দিয়ে অসংখ্য ভাবে এগুলা পানি আরো উতলাবে। যত রাত গভীর হবে তত এটা পানিটা টকবক গরম হবে। আমরা এটা সারা রাত ভরি হচ্ছে প্রসেসিং করার কেমিক্যাল করার পরে আমরা কিন্তু সিজনিং এ রাখি। আমরা একদিনে হয়ে যায়। আচ্ছা, কারণ আমাদের কেমিক্যালটা সারা রাতে হয়ে যায়। আচ্ছা, সারা রাতে এটা উদ্দেশ্যই হচ্ছে কাঠটা যে আগে যে 10 গ্রামে ধান সেদ্ধ করতো এইভাবে কিন্তু আমরা সেদ্ধ করতেছি। পানিটা টকবক গরম হয়ে গেছে। কাঠটারে কেমিক্যাল দিয়ে দিচ্ছি, আমি আগে দেখাইছি। এখন এটা সারা রাত জাল দেওয়ার পরে এই কাঠগুলো আনলোড করে আমরা সিজনিং এ দেখাবো না যে কাঠগুলো আবার কিভাবে সিজনিং করতে হয়। আমরা হচ্ছে দর্শককে বোঝাবো যে এই জন্য এই কাঠগুলা কিন্তু আমাদের প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, প্রতিটা দেশ গ্রামে কিন্তু মেহগুনি কাঠটা আছে। কিন্তু তারা আসলে দরজা বানাইতে পারে না, ফার্নিচার বানাইতে পারে না। কারণ কি, আমরা যে কাঠগুলা যেভাবে সেদ্ধ করি, কেমিক্যাল করি, সিজনিং করি, সেই প্রসেসিং এর আসলে ব্যবস্থা নেই বিদায় তারা কিন্তু অনেক গাছ বেশি আমাদের থেকে দরজা চকাটগুলা আমার থেকে ক্রয় করে। আচ্ছা আচ্ছা, আমরা আসলে 20 বছর 30 বছর গ্যারান্টি দিই, এই কারণে আমরা এই কাঠগুলা কেমিক্যাল করতেছি, সিজনিং করতেছি। এটা আসলে যারা নতুন বাড়ি করতেছে, ফ্ল্যাট কিনতেছে, যারা বাড়ি করব ভাবতেছেন, তারা কিন্তু তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে যে আসলে আমরা কি কেন এই কাঠগুলা কেমিক্যাল করি, সিজনিং করি, বয়লিং করি। আর বয়লিং সিজনিং না করলে কি হয়, ওকে, তো কাঠগুলার ভিত্তি কিন্তু সার পল থাকে। পল কাঠটারও এইভাবে যদি আমরা প্রসেসিং
করিনি, সেদ্ধ করিনি, কেমিক্যাল করিনি, সিজনিং করিনি, ওই পল কাঠটাও কিন্তু কখনো ঘুরে ধরবে না, বাঁকা হবে না, ফাঁকা হবে না। আচ্ছা, আমি আপনাদের দেখাই ভাই, মেহেদী ভাই দেখেন এখানে যে অসংখ্য কিন্তু এখানে আগুনের তাপমাত্রা জ্বলতেছে, এটা শুধু এখন না, সারা রাত পর্যন্ত সারা রাত জ্বলবো এবং অসংখ্য কিন্তু সারা রাত জ্বলার পরে কিন্তু আমরা এই যে আমাদের সিজনিং এ এখানে কিন্তু আমরা আগুন জ্বালাচ্ছি, এই যে দেখেন এটা চলবে দীর্ঘ 7 দিন। আচ্ছা, এটা আনলোড করার পরে দীর্ঘ 7 দিন এই সিজনিং প্লাঙে আমরা কাঠগুলো সিজনিং করে থাকি। আচ্ছা, আমাদের সিজনিং প্লাঙে দেখেন অসংখ্য কিন্তু তাপমাত্রা, এই দেখেন এখানে কাঠ কিন্তু সাজানো আছে, ফ্যানের বাতাসে কিন্তু 90% তাপমাত্রা এখানে আসতেছে। এই কাঠগুলো যতক্ষণ পরিপূর্ণ শুকনা না হবে, মানে সিজনিং না হবে, ততক্ষণ এই আগুনের তাপ চলবে। এতে 7 দিন লাগে, 10 দিন লাগে, 11 দিন লাগে, এটা কিন্তু চলবে আমাদের, এটা কিন্তু সব সময়ের জন্য চলবে। আচ্ছা, এটা কিন্তু বেশ এখন টানা 7 দিন ধরে কিন্তু চলবে। এটা কিন্তু আমাদের কাঠটা যতক্ষণ পরিপূর্ণ সিজনিং না হবে ততক্ষণ এই তাপটা আমাদের চলবেই। আচ্ছা আচ্ছা, আর এই কাঠগুলো দেখেন আমরা সিজনিং লাস্টে এইখানে কিন্তু রাখিছি। আচ্ছা, এই কাঠগুলো কিন্তু সিজনিং হয়ে গেছে, আনলোড করে রাখছি। আচ্ছা, আনলোড হওয়ার পরে দেখেন আমরা কাঠগুলো এখানে আবার যে এখানে যেগুলো আছে এগুলো বয়লিং হয়েছে কেমন, এগুলো এখনো সিজনিং পর্যন্ত নাই। এগুলা কালকে আমাদের সিজনিং যখন শেষ হয়ে যাবে এগুলো আবার আমরা দেখেন এখানে ধোঁয়া উঠতেছে এখনো, কারণ কাঠগুলো এগুলো বয়লিং করি, এগুলো আবার সিজনিং এ যাবে, এগুলো আবার সিজনিং এ থাকবে। অনেকেই আসলে কাঠগুলা বয়লিং করে রোদে বাতাসে আসলে বাঁশের সাথে দিয়েও শুকায়, আমরা কিন্তু এই কাজগুলা করি না। আমরা টাইমটা বেশি হলেও আমরা কাঠগুলা সিজনিং করিনি। আচ্ছা, সিজনিং এর পরে দেখেন এদিকে আসেন মেহেদী ভাই, আমাদের এখানেও কিন্তু সিজনিং প্ল্যান আছে। এই যে এই কাঠগুলা কিন্তু সম্পূর্ণ আমাদের সিজনিং করা। আচ্ছা, এই কাঠগুলো আছে একদম এই যে শুকায় গেছে, কাঠগুলো একদম পরিপূর্ণ শুকায় গেছে। শুকায় যাওয়ার পরে কিন্তু এই যে আমাদের এখানে এখন কিন্তু রাত্রিবেলা আমাদের মিস্ত্রিদের কাজ হপ হয়ে গেছে। আচ্ছা, এখানে শুধু আমরা দরজাগুলো বানাই থাকি, যে আমরা যে বলি যে আমাদের দরজাগুলো জীবননগর আমাদের কারখানা থেকে আসে, আমরা এখান থেকে কেমিক্যাল করি, সিজনিং করি, দরজাগুলো এখান থেকে রেডি করে বানাই নিয়ে যায়। আচ্ছা, এই কারখানা থেকে সবগুলো দরজা যায়, এই কারখানা থেকে সবগুলো দরজা চকাটগুলো যায় থাকে। আসলে আমরা তো বারবার বলি যে আমরা দরজাগুলো রেডি করি, সিজনিং করি, কেমিক্যাল করি জীবননগরে আমাদের মূল ফ্যাক্টরিতে। এখান থেকে যাওয়ার পরে কিন্তু আমরা ওইখানে আমাদের শোরুমে নিয়ে যাই, আমরা তখন কাস্টমারকে ধারণা দিই যে আসলে কোনটার কত দাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এখন কিন্তু কাজ মানে অফ হয়ে গেছে। এটা কি আমরা রাউন্ড দরজা, এই যে রাউন্ড দরজা, এটা কিন্তু রাউন্ড দরজা আছে, সুতা দরজা আছে, এটা কিন্তু আমরা ইমার্জেন্সি গাম দিয়ে সব সময় কাজ করে। আসলে এখন রাত্রি বেলা তো ভালো কিছু বোঝাও যাচ্ছে না, অবশ্যই লাইটও আমাদের এত বেশি নাই অবশ্যই। এই যে দেখেন মেহেদী ভাই, আসলে আমরা যে বলি 4 তক্তা 5 তক্তা, এটা কিন্তু 5 তক্তা হওয়ার কারণে এটা হচ্ছে 45 ইঞ্চি পাল্লা, যেটাকে আমরা 4 ফুট বলি, ঠিক আছে। আমাদের এখানে অসংখ্য দেখেন দরজাগুলা রেডি করা হয়েছে। আমরা এগুলা দিকে ডিপ পাল্লা, ওগুলো হচ্ছে চকাট। এই যে আমরা দেখেন এখানে একটু লাইটের আলো আছে, দেখেন কত সুন্দর একদম, যে আমরা সিজনিং করলে কাঠের যে ওই কষ্টটা বাড়াই গেলে যে ন্যাচারাল যে কালার, এই কালারটা থেকে থাকে মেহেদী ভাই। দেখেন এই পাল্লাগুলা কিন্তু আমাদের আগামী দিন চলে যাবে ঢাকাতে। এগুলো পাল্লা রেডি হয়ে গেছে, এগুলো আগামী দিন চলে যাবে মেহেদী ভাই। বেশি এখানে কথা বাড়াবো না, আমরা কিছু কথা বলবো, আবার আমাদের শোরুমে যায় যে আমরা কাস্টমারকে ধারণা দেবো যে কোনটার কত দাম। আচ্ছা, তো চলুন আমরা এখন এখানে বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাই ঢাকায়, আমাদের শোরুমে ধারণা দেবো। ওকে, তো চলুন ভিউয়ার্স আমরা শোরুমে গিয়ে সবগুলো দরজার দাম সম্পর্কে ধারণা নিয়ে আসি। ভিউয়ার্স, আমরা ঢাকা যাত্রাবাড়িতে চলে এসেছি, আপনাদেরকে কারখানা দেখাইলাম, এবার কিন্তু দেখাবো দরজার অসাধারণ কালেকশন। ভিউয়ার্স, সারা বাংলাদেশে কিন্তু ভাইয়া এইরকম সুন্দর সুন্দর দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকে। তো আজকে কি কি দরজা আছে ভাইয়ের কাছে শুনুন। ভাই, আজকে কি কি দরজা আছে এবং কি অফার আছে? আমাদের অফার হচ্ছে সবচেয়ে বড় অফার, যে মাত্র 1800 টাকায় দরজা আছে। তো বাংলাদেশের 64 জেলায় না, বাংলাদেশের প্রতিটা উপজেলায় না, বাংলাদেশের যতগুলা থানা আছে থানা পর্যায়ে ডেলিভারিটা ফ্রি। সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের অর্ডারটা করে বেশিরভাগ প্রবাসীরা। ঈদ উপলক্ষে যদি কেউ 10টা দরজা আমাকে অর্ডার করে, তার বাড়ি পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি থাকবে। সেটা যদি আমাকে এখন অর্ডার করি ঈদের 1 মাস পরে নেয়, তাও এই অফারটা থাকবে। ওকে, তো ভিউয়ার্স আপনারা জানেন যে আমাদের কিন্তু আনসার ভাই সারা বাংলাদেশে বিশ্বাসের সহিত এই দরজাগুলো পাঠিয়ে থাকে, এবং যা চাবেন যেমন চাবেন ঠিক তেমনটাই পাবেন। তার একটা উদাহরণ দেই, মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের বাসায়ও কিন্তু ভাই আপনি কাজ করছেন। জি, আমি মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেবের কাজ করেছি দীর্ঘ 5 বছর আগে। গত 3 মাস আগে উনি এখন তো দেশে আসছে, সবাই জানে যে মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আসছে। উনি এখন নিচতলাতে একটা অফিস করছে, অফিসের কিছু দরজা গেছে, কিছু চকাট গেছে। আমাকে গত 18 দিন আগে ওনার আব্বা ফোন করেছিল যে আনসার, তোমার মিজানুর রহমান আজহারি সাহেব আসছে, তো এখন নিচতলায় কিছু ইন্টেরিয়রের কাজ করতে হবে। তুমি তো 5 তলায় কাজ করেছো, 3 তলায় কাজ করেছো, উনি যে লাইফে আসবে সেখানে তো তুমি কাজ করছো, সম্পূর্ণ কাজগুলো তো তুমি করেছো। এখন হুজুরের সাথে এসে একটু কথা বলো। পরে ওনার সাথে কাছে গেলাম,
আমরা গেছি বেশ 5-6 দিনে, আমি গেছি, টাইস কন্ট্রাক্টর গেছে, রং কন্ট্রাক্টর গেছে, আর জিপসন কন্ট্রাক্টর গেছে, আমরা সবাই যাই আসলো, সালাম দিলাম, হ্যান্ডশেক করলাম, ছবি উঠাতে চাই, সে আসলে খেয়াল নাই, কথা কইতে কইতে কাজের কথা, ওনার ইন্টারভিউ কিছু কাজ করতে হবে, ওনার সাথে আধা ঘন্টা সময় দিলাম হুজুরের সাথে, মানে আমরা ইচ্ছা করেই দিলাম যে মাওলানা মিজানুর রহমান আজহারীর আমরা কাজ করেছি, এটা আমাদের একটা সৌভাগ্য কপাল, আর ওনার সাথে আমরা আধা ঘন্টা সময় দিয়ে কথা বলতেছি, আসলে কথাগুলো অনেক ভালোই লাগে। বিশেষ করে মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব একটা কিন্তু সবসময় কথা বলে থাকে যে কেউ যদি মানুষের পিছে লাগে, কেউ যদি মানুষের ক্ষতি করতে চায়, সেটা মানুষের কোনো ক্ষতি হয় না, যে ক্ষতি করতে চায় তার ক্ষতি হয়। আর সবসময় বলে সততার সাথে ব্যবসা করবেন আনসার ভাই, আপনি দেখবেন আল্লাহর রহমতে আপনি সামনে বাড়াইবেন। হ্যাঁ, তো ভিউয়ার্স আসলে আপনারা জানেন যে বিশ্বস্ত মানুষ হচ্ছে আমাদের আনসার ভাই, আপনারা চাইলে কিন্তু যে কোনো দরজা নিয়ে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে, এবং যেহেতু মিজানুর রহমান আজহারী সাহেব এনার কাছ থেকে এত সুন্দর সার্ভিস পাইছে, আপনারাও ইনশাআল্লাহ পাবেন। আর আসলে ছবি তুললে, ছবি দেখাইলে যে প্রমাণ হয়ে যায় এমন না, আসলে আমাদের হচ্ছে আনসার ভাই সাদা সিধা মানুষ, ছবি টবি কম তোলে, শুধু ভিডিওটা করে, কারণ হচ্ছে ব্যবসা তো ভাই প্রচার না করলে তো আর প্রসার হয় না। ব্যবসাটা তো আসলে হালাল, ব্যবসা আল্লাহ পাক হালাল করেছে, আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার হালাল ব্যবসা করাইতাছে, আমি যে সামনের দিকে বাড়াচ্ছি, যে আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমারে সুস্থ রাখছে, যে আমি হালাল ব্যবসাটা আমি কাস্টমারের কাছে সম্পূর্ণ মালগুলা যেভাবে বলতেছি এভাবে দিতে পারতেছি, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায়। লাভ 2 টাকা কম বেশি এটা পরে চিন্তা। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা দেরি করব না ভাইয়া, কি কি দরজা আজকে আমার কাছে দরজা ডেলিভারি যাবে নোয়াখালী ছাগল নাগায়, উনি হচ্ছে দুবাই প্রবাসী, উনি আমাকে 10টা দরজা অর্ডার করছে, 10টা চকাট অর্ডার করেছে। আচ্ছা, আমি একটা করে দেখাতে যাই, যদিও ওনার দরজাগুলো কমপ্লিট লিকার বার্নিশ হই না এখনো, এখনো কাজ বাকি। জি, এখনো কাজ বাকি। এরপর আমি ভিডিওটা নিয়ে আসলাম ঈদ উপলক্ষে মানুষকে কিছু কিছু আপডেট ডিজাইনগুলো দেওয়ার জন্য। এই যে এটা হচ্ছে 3981, এটা হচ্ছে চিটাগাং সেগুন। আমি সবসময় বলে থাকি আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল, আমি হালাল ব্যবসাটা করবো, এটার ভিত্তি 5% প্লাস কোথায় আছে এটা কিন্তু একজন কাস্টমার বলতে পারবে না। সাধারণ আমার মতন যারা 26 বছরের অভিজ্ঞতা, যারা মিস্ত্রি, যারা ব্যবসায়ী, তারাই বলতে পারবে। এটার ভিত্তি 5% ভালো আছে, কোথায় আছে মেহেদী ভাই আমি একটু দেখাই দিই। এখানে এটাকে 5% বলা চলে না, এটাকে বলে এখানে 1%। আচ্ছা, এখানে একটু সামান্য আছে, এটাকে আমি 5% বলি না, তবু ওকে বলেছি আমি যেহেতু সত্য কথা করে ব্যবসা করি, 5% বলা আছে। এটা চিটাগাং সেগুন, 100% সিজনিং করা, 2D ডিজাইন করা, উপরে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার মেইন গেটের উপরে উনি আমাকে লিখে দিতে বলছে, লিখে দিয়েছি। এই দরজার লিকার বার্নিশ সহ ওনার কাছে বিক্রি করছে আমি মাত্র 25,000। ওকে, বাহ। জি, এখানে যে দরজাটা আছে 3381, একই ডিজাইনের 4টা, আমাকে যে 10টা দরজা অর্ডার করছে, এটা হচ্ছে লিকার বার্নিশ সহ। ওনার সাথে আমার আগে কন্ট্রাক্ট হয়েছিল যে আনসার ভাই আমি বার্নিশ করব না, লিকার করব না, আপনি ন্যাচারাল আমার থেকে কত টাকা নেবেন। পরে এটা আমি 8,000 টাকা ওনার সাথে কন্ট্রাক্ট করেছিলাম। পরে বলতেছে যে আমি বলে দিলাম ভাই 3D ডিজাইন করছেন, দেশ গিনামে নিয়ে যাবেন, হয়তো বা দরজাটা সুন্দর হবে না, আমি যত সুন্দর করে ডিজাইন টেডি দিই না, যত কাটি ভালো দিই না কেন, আপনার দরজাটা সুন্দর হবে না। পরে ওনার থেকে লিকার বার্নিশ সহ দাম নিয়েছি মাত্র 14,000। এটা কিন্তু এখনো কমপ্লিট হয় না, এটা কমপ্লিট হয় না, এটা কমপ্লিট অবস্থাও আমি দেখাবো। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে এটা দরজা আছে 3981, এটা হচ্ছে চিটাগাং সেগুন, এটার ভিতর 5% ফল আছে, কোথায় আছে সাধারণ একজন বলতে পারে না। এটার দাম রাখছি মাত্র 21,000 টাকা। এটাও কিন্তু ওনারই মাত্র 14,000 টাকা। এটা হচ্ছে 3981, এটা হচ্ছে হ্যান্ড বার্নিশ, এটার ভিতর 5% ফল আছে, যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এটাকে 5% বলা চলে না, 5% দিয়ে বলে দেয়। এটাকে 3D ডিজাইন বলছি, এটা হ্যান্ড বার্নিশ সহ মাত্র 21,000 টাকা। ওকে, তারপর এখানে আছে 3981 মেহগুনি। এই দরজাটা বারবার আমার কাস্টমার অর্ডার করতেছে, এটা যাবে হচ্ছে শেরপুর। শেরপুর যাবে, উনি আমাকে 4টা দরজা অর্ডার করছে, 4টা দরজায় লিকার বার্নিশ হবে, লিকারের কাজ চলতেছে আমার কারখানায়। এটার দাম মাত্র 14,000 টাকা, এটা শেরপুর যাবে। এটা 3981, এটা 100% শাড়ি। ইদানিং আমাকে কাস্টমার অর্ডার করতেছে আনসার ভাই আপনি যে বলেন যে 5% পল আছে, 1% পল আছে, 10% পল আছে, আসলে আপনার মুখের কথা বিশ্বাস করি, আমি আশা রাখি আপনি সত্য কথা কয়ে ব্যবসা করেন। আমি বারবারই বলি ভাই আমি সত্য কথা কয়ে ব্যবসা করি। এটা 100% শাড়ি কাট, 3981, এটা মাত্র 27,000 টাকা। 27,000 কারণ হচ্ছে এটা 100% পল ছাড়া, এবং ভাই লিকারটাও দেখেন, লিকারটা একটু শাইন করতেছে, আমার চেহারাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, গ্লাস লাগে না, এটা কিন্তু কেমন গ্লেজ উঠেছে। এটা যদি কেউ লিকার বার্নিশ ছাড়া নাই, এটার দাম মাত্র 20,000 টাকা। এটা 3981, এটা 20% পল আছে, এটা চিটাগাং সেগুন, এটার দাম মাত্র 20,000 টাকা। 20% 10% এটা অনেকেই বলে না, এটা গুমুর রাখে, আমি বলি যে ভাই 20% এই দেখেন, এখানে 20%, এটা 20% নেয়, এটার দাম মাত্র 20,000 টাকা। এই একই ডিজাইন বললাম 4টা, এটাও 14,000 টাকা। এটা হচ্ছে ওনার ডাবল ডোর, এটা কিন্তু একটা আপডেট, এটা কিন্তু ডাবল ডোর লিকার করি নাই, মানে এক কোট মারিছি আমি ভিডিওটা করার জন্য আমার শোরুমে নিয়ে আসছি। এটার দাম রাখছি আমি 3D ডিজাইন সহ, লিকার বার্নিশ সহ
মাত্র 26,000 টাকায় ডাবল ডোরের দরজা পেয়ে যাচ্ছেন। তাও হচ্ছে এটা মাঝখানে কিন্তু 2 কাঠ 3 কাঠ না, মাঝখানে 2টা কাঠ। এটা কিন্তু অনেকে 3টা কাঠ দেয়, 4টা কাঠ দেয়, কিন্তু বাজে 2টা কাঠ, অনেক বড় গাছের কাঠ। কারণ আমরা কারখানায় দেখাইছি আমাদের ইদানিং গাছ কাটছে অনেক বড় বড় সারি কাঠ। তো মেহেদী ভাই আমাদের যে মাত্র 1800 টাকা যে দরজা, সেই দরজাটা দেখাই আমরা। মাত্র 1800 টাকার দরজা ভাই কই? জি ভাই, আমি যে বললাম যে মাত্র 1800 টাকার দরজা, এটা হচ্ছে 2781। এটা হচ্ছে পাট্টেসের দরজা, উপরে গর্জন বোর্ড আছে, সাইডে 2 ইঞ্চি করে কাট আছে। এই যে 2781 দর্শক ভুল বুঝবেন না, এটা হচ্ছে 2781। এটা অনেকে বারান্দায় লাগায়, অনেকে পাকঘরে লাগায়, বিশেষ করে ঢাকা শহরের ফ্ল্যাটে যারা তার টানার জন্য, টাইস করার জন্য ওয়ান টাইম হিসাবে দরজাগুলো লাগায়। 2781 মাত্র 1800 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 3981 ন্যাচারাল, এটা যাবে হচ্ছে শ্রীনগর, মাত্র 7000 টাকা। এটাও 3981, এটাও শ্রীনগর যাবে, এটাও 7000 টাকা। এটা যাবে কিশোরগঞ্জ, এটা 3381 মাত্র 6500 টাকা। এটাও যাবে শ্রীনগর, মাত্র 7000 টাকা, 3981। এটা হচ্ছে 3981 3D ডিজাইন, এটা লিকার বার্নিশ হচ্ছে, এটা মাত্র লিকার বার্নিশ সহ 15000 টাকা। এটা নোয়াখালী ছাগলডাঙ্গা ভাই, এগুলো লিকার করবা আবার দেখাই দিন ভাই। জি, লিকার বানাবো অবশ্যই, আমরা ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে 3681, উপরে আল্লাহু লেখা আছে। এটা যাবে জামালপুর, একই ডিজাইনের 4টা দরজা আছে, এটার দাম মাত্র 7000 টাকা। এটা যেমন 3381, এটা 3D একটা আপডেট ডিজাইন, এটা হচ্ছে 3381, এটা 8000 টাকা। এখানে 3781, উপরে আল্লাহু লেখা আছে, এটাও কিশোরগঞ্জ যাবে, এটার দাম মাত্র 7000 টাকা। তো ভাই আমরা অনেক দরজা দেখলাম, দরজাগুলো অর্ডার কিভাবে করবে একটু সিস্টেমটা বলে দেন। আমাদের অর্ডারটা আসলে বেশিরভাগই 90% প্রবাসীরা আমাদের অর্ডার করে, আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল করে। আর বিশেষ করে বর্তমান বাংলাদেশের লোকই হচ্ছে আমি মনে করি চোর। আমি বলবো যে সবাই চোর তা না, আমার মতন অনেকে সততা ব্যবসা করে। এই মানুষ এখন প্রতারণা হচ্ছে, 2000-5000 টাকা অ্যাডভান্স দেয়, এটা ফোন ধরে না। অবশ্যই আপনারা ভিডিও কলে ফোন করে আগে দেখবেন যে যার প্রতিষ্ঠান আছে, যার শোরুম আছে, কারখানা আছে, আসলে কথাটা সেই বলতেছে কিনা, ভিডিও কলে সেই হচ্ছে কিনা, এগুলো দেখি অর্ডার করবেন, আমাদের সাথে অর্ডার করবেন। অবশ্যই আমরা যদি, আমি বেশি খুশি হই কোন কাস্টমার যদি আমার দোকানে সরাসরি আসে, কারণ বাংলাদেশের প্রতিটা জেলার লোক বর্তমান ঢাকাতে আছে। যদি কারো আত্মীয় স্বজন আসে সরাসরি আমাকে অর্ডার করলে বেশি খুশি হয়। তা না হলে কারোর যদি আসা সম্ভব না, তারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবে। ওকে, তো ভিউয়ার্স কিছু টাকা অগ্রিম দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করলে আপনারা বাসায় পৌঁছে যাবে। বলতে আমাদের বার্নিশ ছাড়া যে দরজাগুলো আমরা 7000-6000 বিক্রি করছি, প্রতি দরজা মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা দরজা বানাই, ডেলিভারি করার পরে আমাদের টাকা দিলেই হবে। আচ্ছা ভাইয়া, একটু আপনার এই যে এইখানে যে শোরুমটা, শোরুমে এটা শোরুমই হচ্ছে আমাদের হচ্ছে আমি যে বলেছি মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের বাড়ি, উনি হচ্ছে এই বাড়িটা হচ্ছে মাউতাল কোনাপাড়া, সালাউদ্দিন স্কুল রোড, সালাউদ্দিন স্কুলের সাথে যাত্রাবাড়ি, ঢাকা। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাবা মায়ের দোয়া ডোর এন্ড ইন্টেরিয়র। ওকে, তো ভিউয়ার্স আপনারা যারা এরকম সুন্দর সুন্দর দরজাগুলো ভাইয়ের কাছ থেকে মনের মতো করে সাজিয়ে নিতে যাচ্ছেন, বানিয়ে নিতে যাচ্ছেন, তারা কিন্তু স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক।